ওয়ালাইকুম সালাম, বলেন। আমি কখন? গাড়িটা তো রানিং গাড়ি এখানে রয়েছে, বলেন। গিয়ারে তুই নেমে গেল গা, মানে কি করছে? ঠিক আছে, এটা তো ঢাল জায়গা, এটা খেয়াল করুন। আপনি গিয়ারে রেখে নেমে যেতে উল্টে পড়ে যেত, উল্টেই পড়ে গেছে। আমি আরো মনে করছি আমি মনে হয় গিয়ার ছাড়ছি। আমি মনে করছি সেইটা ভাই, যে আমি গিয়ার ছেড়ে দিছি। ওরে রৌদ্রের তাপ ভাই। ফরিদ ভাই আইসা টাকা দিয়ে যাইবেন, আমি বইলে গেছি। আচ্ছা, এটা কি ইন্দুরটা লাগাই দিই? ইন্দুরটা লাস্টিং হয় বেশি। কত পড়বে ইন্দুরটায় খরচ? ইন্দুরটা অনেক দাম। কত? আপনার ইন্দুরটা পড়বে হলো প্রায় 36 টাকা ক্লাস পড়বে। ফুল সেট তাইলে? ক্লাস আর বাটি? বাটি পড়ে হলো আপনার 900 থেকে 850। আর আর কি লাগবে? আর প্রেশার প্লেট। প্রেসার প্লেট কত? প্রেশার প্লেট 350 থেকে 380 টাকা এই খরচ। তাইলে কত খরচ হইলো? একটা মোবিল ফিল্টার, মোবিল কোনটা পড়ে? টোটালে কত দাঁড়াইলো? 6000। 6000 টাকার মতো পড়বে। সার্ভিস চার্জ? ইন্ডিয়ানটা লাগান, ইন্ডিয়ানটা লাগালে আপনার 3600 লাগে না, 3200 থেকে 3300 মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সম্পূর্ণ ক্লিয়ার? ইয়া বাদে, মোবিল বাদে। মোবিল বাদে সব এদিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে ইন্দুরটা লাস্টিং বেশি হয়। আর যদি এফজেডেরটা লাগাই এজের প্রাইসে জায়গা কত লাগবে তাইলে? এজের তো ক্লাস প্লেট এখন কত? আগে ছিল 1050 টাকা না, এখন মনে হয় 1250 টাকা। মানে টোটাল বাটি বুটি সব সহকারে? বাটি বুটি শুদ্ধ, তারপরে তো ওই তিনের উপরে যাবে, মানে মোবিল হাবি যাবি শুদ্ধ। ও মোবিল হাবিজাবি শুদ্ধ না? পার্থক্য বেশি না, মানে ইয়ার লগে এটার লগে বেশি পার্থক্য না, হয়তো 700 থেকে 800 টাকা পার্থক্য হয়, কথা বুঝছেন? তা ওই যে যদি এটা না লাগান তাহলে আপনি ইন্দুরটা লাগাইতে পারবেন। ইন্দুরটা লাগাইলে যদি এটা চালান 15-10,000, ইন্দুরটা চালাবেন আরও বেশি। ইন্দুরটা মোটামুটি আপনার 15-20,000 কিছু করতে পারবেন। দেন লাগান, টাকা দিয়ে যাইবেন 1-2 হাজার। আর না দিলে আপনি কাজ করেন। ওয়ালাইকুম সালাম, বলেন। আমি কখন? গাড়িটা তো রানিং গাড়ি এখানে রয়েছে, বলেন। গিয়ারে তুই নেমে গেল গা, মানে কি করছে? ঠিক আছে, এটা তো ঢাল জায়গা, এটা খেয়াল করুন। এটা যে ঢাল জায়গা, আপনি গিয়ারে রেখে নেমে যেতে উল্টে পড়ে যেত, উল্টেই পড়ে গেছে। আমি আরো মনে করছি আমি মনে হয় গিয়ার ছাড়ছি। আমি মনে করছি সেইটা ভাই, যে আমি গিয়ার ছেড়ে দিছি। আপনারটা না, হ্যাঁ মনে করছে, ঢালে হ্যাঁ মনে করছে যে হ্যাঁ মনে হয় ক্লাসে পাড়া দিয়া ছেড়ে দিছে, আর আপনি এদিকে করছেন কি ডালে খুঁজে রাখছেন দুইজন। কিছু হয়নি, রিবাদ ভাই মনে করছে হয়তো ওনার ক্লাস ছাড়ছে। ওইটি তো বলছে হ্যাঁ মনে করছে ক্লাস আর একটু জোরে হলে তো আমার নিয়ে সামনে মাইরে দিত। না পার্কিং আছিল, ওই যে চাকা চালু আছিল, তাড়াতাড়ি না চাকাটা। হ্যাঁ, কি আর ঝামেলা করবে? আমার খারাপ গাড়ি। না আমি ওই বলে না না, ওই যে মালিকের চেয়ে ড্রাইভার আপনার গাড়ি কি ধরে হ্যান্ড ব্রেকে থাকলে চার না, ধাক্কায় আপনি যখন গাড়ি রাখতে তো পিতে রাখতে হয়, নিচে রাখতে গাড়ি আবো পিতে পার্কিং এ থাকলে তো গাড়ি আসার কথা না। পার্কিং করতে হবে, এইগুলো পার্কিং করতে হবে এবং হ্যান্ড ব্রেক দিতে হবে, দুটো দিলে গাড়ি কখনো হবে না। আমি মনে করছি আমি গিয়ার ছাড়ছি, দৌড়তে গাড়ি পাই। হালকা তো ভাই রে ভাই, কি কাহিনী! মোবাইল তো মিনারেলে দিবেন না? আমি কথা কইতে আসি, আমার গাড়ির ক্লাস প্লেট পাল্টাইতে দিছি, তো উনি ইন্ডিয়ানটা লাগাবে না ইন্দোনেশিয়ানটা লাগাবে তাই জিজ্ঞাসা। তো উনি আবার ওনারা বলতেছে যে আপনি যেহেতু গাড়ি বেশি চালান, এক কাজ করি ইন্দোনেশিয়ান R15-এর ক্লাস প্লেট FZ-এ লাগাই দিই। ক্লাস প্লেট মনে হয় একই সাইজ, মনে হয় একটু বড় সড়ো সাইজ, যাই হোক ওনারা এটা করতে পারে।
তো ওইটা ওনারা অনেক দিন ধরে আমার বলতেছিল, কারণ তো এইটা তো প্রথম না, এটা দ্বিতীয় ক্লাস প্লেট চেঞ্জ করা আমার। তো এর ভিতর দিয়ে উনি এসে পিছনে মাইরে দিচ্ছে। আমি মনে করছি কি যে আমি গাড়ি মনে হয় গিয়ারে দিছি ক্লাস না দইরা, এই জন্য মনে হয় ধাক্কা মারছে। কি অবস্থা চিন্তা করেন মানুষ।